ও এই কাহিনী, তাহলে এখন এই চ্যাংড়ার কি করবি? সারা জীবন তো আর এটি প্রোটেক্ট করে রাখতে পারবো না। এডেলে এত চাপের কিছু নাই, সম্রাটের সাথে কথা বলে একটা ব্যবস্থা কর্মনি। আর এদিকে কি করলেন কোন তো? আমি তো 20 তারিখের মধ্যে বিশাল সমাবেশ ডেকে দলের নাম ঘোষণা করবে চাচ্ছি। এর মধ্যে বান্দির বাচ্চা খুঁজে বাইর করতে না পারলে গোলার তো কাটা হয়ে যাবি। আমি অলরেডি পয়েন্টে পয়েন্টে লোক সেট করছি, চাপের কিছুই নাই, ধরা ওকে পড়তে হবে আমাদের হাতে। আর তুই প্রশাসনের সাথে এই বিষয়টা শেয়ার করে, তাহলে আমাদের সুবিধা হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অলরেডি এই বিষয়টা শেয়ার করছি, তবে এই শালা প্রশাসনের হাতে পড়ার আগে ওকে ধরতে হবে। আর ঢাকা শহরে পুলিশ ও ডিবিদের নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করতেছি, যাতে করে পথের কাটা আর কেউ সামনে হতে না পারে। ঠিকই আছে, এই জিনিসটা করে তুই খুব ভালো করছু। আর এই ধরনের সন্ত্রাসীরা কোনো নেতার ছত্রছায়া ছাড়া দেশে ঢুকতে পারে না। আমার তো মনে হচ্ছে এই শালা কাদের মোল্লারাই এক দেশে ঢুকাছে। দেখেন ভাই, চাইলে কাদের মোল্লাকে খুন করা যাচ্ছে, কিন্তু খুন খারাপের রাজনীতি করে আমি কোনো কিছু প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। আমি শুধু এদেরকে এটাই দেখাতে চাচ্ছি যে ক্ষমতার অপব্যবহার না করে কিভাবে দেশের উন্নয়ন করা যায়। আপনি প্রস্তুতি নেন, 20 তারিখে যখন দল ঘোষণা কর্ম দেখেন সেকেন্ডের মধ্যে দেশের পরিস্থিতি উল্টে দেবি। তুই চিন্তা করিস না রে শামসু, এ ওসমান থাকতে তোর কোনো ক্ষতি হবে না। যেভাবে হোক তোকে এই দেশের প্রধানমন্ত্রী বানাই ছাড়বো ইনশাল্লাহ। হ্যালো সম্রাট, বল। শামসু, তোবাইলের বেটাকে তো তোর ছোট ভাই রমজান মারছে। সিসি ফুটেজে সব বোঝা যাচ্ছে। এখন এটা নিয়ে তো তোবাইল খুব ঝামেলা করেছে প্রশাসনের সাথে। তুই ব্রিফিং দিয়ে দিস যে ভিক্টিমে পাওয়া যাচ্ছে না, আর তোবালের বিষয়টা আমি দেখতেছি। পলিটিক্যালি ব্যাপার তো তোবাইল তো সেই গরমাগরমি করিচ্ছে। আমার মনে হচ্ছে রমজানকে গ্রেফতার করলে বিষয়টা ঠান্ডা করা গেল হনি, তারপর তুই আবার জামিন করে বার করে নিস। তুই দেখতেছি আইজি বানানোই ঠিক হয়নি, কি উল্টো পাল্টা কথা কোস। 20 তারিখে নতুন দল ঘোষণা করবে যাচ্ছি, তার আগে এলে ফাও সাবলিমো না। আর তোপাইলে গরমাগরমি দেখার টাইম আছে বে, ওই সিয়ারের মেয়াদ আর 1 মাস আছে। তারপর দেখিস নি তোপাইল কুটি সিটকে পড়ে যায়। তুই যা কলম সেই মোতাবেক কাজ কর। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে যদি রমজানের উপরে এরা কোনো অ্যাটাক করে? এ শামসুর সৈনিক রমজান বে করবে দিয়ে একবার জায়গা মতো বসে দিবি। এত কথা শুনবার চাচ্ছি না, তুই এটা কেমনে হ্যান্ডেল করবো তোর ব্যাপার। এখন ফোন রাখে। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের সাক্ষাৎ: রাইজুল পিতা মফিজুল দুপসাসিয়া, শহীদুল ইসলাম পিতা শাহিন বাড়ি গাবতলী, তোতা মিয়া পিতা কবির উদ্দিন শাহজাহানপুর শোলডুগরি। আপনাদের প্রত্যেকেরই এ তোতা, তোর নাম ডাকছে রে, মনে হচ্ছে কেউ দেখা করবে যাচ্ছে। হ চাচা, ডন মনে হয় দেখা করবে যাচ্ছে। আমার সাথে কেউ দেখা করবে আইলো না, পিছে তো টেকা নাই, কাপড় চোপড়ও কেউ দিল না। এইদিকে ফটিকের আসার কথা ছিল, আইলো কিনা সেটাও জানতে পারলাম না। তাহলে ডনেক যদি কিছু বলা লাগে সেটা বলে দেমনি চাচা। আচ্ছা অক্তালে কোষ পিন্টু তো আমার সাথে দেখা করে। আর ওর চাষিক যে কবের কব আমার পিছির যান 10,000 টাকা লেগে দেয়। জেলে আসার সাথে সাথে টিমে আর টনসিল বেড়ে গেছে, এগুলো ওষুধের সাথে সাথে জ্বরের ওষুধও জান দেয়। আচ্ছা ঠিক আছে, বলমনি আর কিছু কোয়া লাগবে? না আর কিছু কোয়া লাগিচ্ছে না, তুই তাহলে যা, আমি না চুল কেটে আসি। মাথার তো চুলই নাই, তার আবার কাটবেন কি? ভাবছি না রে করবো, মাথা খালি চুলকায় আর গরম হয়ে যাচ্ছে। আর এবার দাড়ি ছেড়ে দেবো, বয়স তো আর কম হলো না। নতুন লাইন ধরবেন, সিটের পাটপাড়ির লাইন শেষ, হুজুরের ভ্যাস ধরবেন। এই জগৎ সংসার খুবই অদ্ভুত রে তোতা। ভালো হবার চাইলেও মানুষের কাছে সেটা ভ্যাস মনে হয়। এই জেলে 3 বেলা ভাত খাওয়ার হাকামতো ছাড়া কোনো কাম আছে ক? তাই ভাবতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, অতীতের সবকিছুর জন্য ক্ষমা চাবো, আল্লাহ জান ক্ষমা করে দেয়। বাইরে গেলে কি এই হুজুরগিরি থাকবিনি? সঙ্গে সঙ্গে তো আপনার মধ্যে বড়দিন হাজির হয়ে যাবিনি। আপনি যে একটা পাক্কা শয়তান লোক সেটা কি আপনি জানেন? পরিস্থিতি ভেদে গিরগিটির মতো খালি নিজের রূপ পাল্টান। এ তুই যা তো, 10 মিনিটের মধ্যে ক্যাশ টেবিলে হাজির হবার কাছে, না হলে সাক্ষাৎ ক্যান্সেল হবিনি। আমি নামাজ পড়বো কি না পড়বো আমার ব্যাপার, তুই পড়বো কিনা সেই কথা ক। মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করছি, নামাজ তো পড়াই লাগবি। এ হাসু, ব্যাগ থেকে আমার কেস কার্ডটা নিয়ে আয় তো। ঠিক আছে বস, আর পিসি বইও কি নিয়ে আসবো নাকি? হ্যাঁ লিয়ে আসিস, দোকান থেকে কাঁচামারি সর্ষের তেল আর পেস্ট তোলা লাগবি। এলে তোলার সাথে সাথে 1 প্যাকেট গল্লি বলি আসিস তো। পরের উপরে তো ভালোই আজান দিচ্ছেন। এ তোতা চাপ লিচ্ছু কে, টেকা আসলে আমি তোর গিয়ে 1 মাস চালামুবে। এ তুই এলে নিয়ে নিচে আয়, আমি ক্যাশ টেবিলে গেলাম। ধুনট শাহজাহানপুরের কমিটিও নন্দীগ্রামের প্যাটার্নেই দিতে হবে মাস্টার। হয় এইভাবে চোখ কান খোলা রেখে নেতা বাছাই করলে আমরা দুর্নীতি বিলুপ্ত করতে পারবো। আরেকটা জিনিস জানেন নাকি, সদর থানার ওসি তো বদলি হলো। ভালোই হয়েছে, শামসুর সাথে বিট্রে করেছে, এতদিন এটি টিকে আসছিল সেটাই তো অবাক হয়ে গেছি। শামসু তো এই লোকের উপরে এনা দয়াই দেখাছে মাস্টার। ঠিকই আছে, ক্ষমতার সমন্বয় তো ঠিক রাখা লাগবে। শক্তি থাকলে অজায়গায় প্রয়োগ করা হয় না, তাতে করে ক্ষমতা বৃদ্ধি পায় না, ক্ষয় হয়।
এই লোক যে এটি বেশি দিন থেকে পারবে না সেটা আগেই বুঝছি। তদন্ত অফিসার জামিলকে ওসি হিসেবে প্রমোশন দিছে। খুব ভালো হয়েছে, জামিল আমাগরে কোরামেরি আর আমাগরে সিস্টেমের বাইরে যায় কাজ করতে পারবি না। আর এই এসপির মধ্যেও তো ঝামেলা আছে, শামসুক কও এই এসপি জান এর থেকে সরে দেয়। আমাকে আর কিছু কোয়া লাগবি না, গ্রামে থাকে এবার মেলা কিছু দেখে গেছে। কাক কাক খালি সাঙ্গের তোলে সেটা খালি দেখতে থাকেন। তবে মাস্টার আমি কিন্তু দোটানার মধ্যে আছি, শামসু নতুন দল গঠন করার পর আমাগরে ভিউ কি হবে? আমি তো সেটা শামসুক বলছিলাম জনতা পার্টি থেকে পদত্যাগ করবো কিনা, কিন্তু উই তো করলো সময় হোক কখন কি করা লাগে সেটা আমি কমুনি। সমস্যা নাই, শামসুর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। তবে একটা কথা কি মাস্টার, সঠিক পথে থেকে ভালো কাজ করার মজা আছে। এক জীবনে তো কোটি কোটি টাকা কামাই যায়, কিন্তু মনের সুখ কয়জনই বা পায়। এই যে শফিকের যে এত টাকা পয়সা, ক্ষমতার চেয়ার কি ধরে রেখে পেল? শামসু হালকার উপর ঝাপসা মেরে একেবারে সাইজ করে ফেলালো। এটাই হলো প্রকৃতির নির্মম প্রতিশোধ। আর যদি সৎ হয়ে সবকিছু করতো তাহলে কোনোদিনই ঝরে পড়তো না। শোনেন হাবিব ভাই, শফিক গ্রুপ একজন কোনোভাবে স্পেস দেওয়া না হয়, নেতাকর্মী সেইভাবে বলে দিবেন। আর যে কোনো জায়গায় জমায়েত দেখা মাত্র যেন আচ্ছা মতন বসান দেয়। রক্তারক্তি করার দরকার নাই, খালি যাতে গ্রুপ বড় না করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখা লাগবে। তুমি এই বিষয়ে চাপ নিও না তো মাস্টার, কিভাবে কি করা লাগে সবকিছু আমি দেখে নিমুনি। আর ধুনটের কমিটি কি কালকেই বিলুপ্ত করে দিবা? হ্যাঁ, দপ্তর সম্পাদক বলে সেই নোটিশ দিয়ে দেন। আর ওখান থেকে কে কে সিভি দিবে না দিবে সেটাও উল্লেখ করতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, সাইটে একটু যাওয়া লাগবে। তে আপনার রোডের কাজ কদ্দূর? এই তো মোটামুটি আগেচ্ছে, মমিন কাজের লোক আছে, ভালো মতোই করিচ্ছে। আচ্ছা যান তাহলে, আর সন্ধ্যের দিকে কিন্তু অবশ্যই পার্টি অফিসে চলে আসেন। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুলাইমান সাহেব, আপনি বগুড়ার সদর থানার দায়িত্বে আছেন না? জি স্যার। আপনাকে ঘোড়ারঘাট থানায় ট্রান্সফার করা হচ্ছে। বলেন কি স্যার, আমার তো আরো 9 মাসের মতো সময় আছে। সামনে জাতীয় নির্বাচন, এই জন্য প্রত্যেক থানার ওসিকে রদবদল করা হচ্ছে। আপনি 10 তারিখের মধ্যে ঘোড়ারঘাট থানায় জয়েন করবেন। স্যার এত অল্প সময় কেমনে কি করব? ইটস মাই অর্ডার, আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার, হঠাৎ করে বদলে করে দিল? কাহিনী তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তলে তলে নিশ্চয়ই কোনো ঘাবলিং হয়েছে যেটা আমি ধরে পারিনি। স্যার থানায় চলে যাচ্ছি, গাড়ি কি সাইড করব? হ্যাঁ করো। এ জামিল সাহেব, আপনার ফোনে কথা কওয়া শেষ হলে একটু রুমে আসেন তো। ভাই কেঙ্কা আছেন? শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালোই আছি। তে ওদিককার কি অবস্থা রে? জামিনের কি করলো? মাস্টারের কাছে শুনছি শামসু ভাই নাকি জামিনের ব্যবস্থা করছে। খুব শীঘ্রই আপনি বাইর হবেন, টেনশন করেন না তো। আর খাবার দাবার কি ঠিক মতো খাবার পাচ্ছেন? জেলের খাবার কি আর ঠিক মতো খাওয়া যায় রে? এটা ওটা খায় দিন চলতেছে। আর পিসিতে টাকা লেগে দিস তো, এদিকে সবিকের খরচ তো আমার চালান লাগতেছে। ওই শালা মাদারি খরচ আপনি চালাবেন কৃষক। সমস্যা নাই রে, শফিকের টাকা আসলে সব রিটার্ন দিয়ে দিবি। আর শোন, পিন্টুকে কোচ তো শফিকের সাথে যেন আগামীকাল এসে দেখা করা যায়। তার আগে শফিকের বড়ির সাথে দেখা করে পিসির যান টাকা লেগে দেয়, সেটাও কোষ। পিন্টু কোয়া লাগবে কৃষক, খোঁজ পেলাম ফটিক বলে দেশে আছে। সেটা আসলে আসুক, তুই যেটা করলাম তুই সেটা করিস। আর পিন্টুক কই দিস বেশ কিছু কাপড় চোপড়ও যান নিয়ে আসে, তার সাথে টনসিল ক্রিমি আর জ্বরের ওষুধও যান দেয়। ঠিক আছে ভাই, কমুনি। আর আপনার কিছু লাগবে? না রে, আর কিছু লাগবে না, এর থেকে আমাকে তাড়াতাড়ি বাইক করার ব্যবস্থা কর। আপনি এত চাপ নিয়েন না তো, শামসু ভাই যেহেতু দায়িত্ব নিছে তাই তাড়াতাড়ি বাড়ি করবে। তাহলে ভাই আমি গেলাম, আর পিসিত 5,000 টাকা লেগে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। জামিল সাহেব, আপনি তো পাক্কা সেনা লোক, নেতাদের সাথে আমি আপনাকে পরিচয় করে দিলাম, আর ঘোড়ার 2.5 সাল মারে আমাকে ট্রান্সফার করে দিলেন। স্যার অযথা আমাকে দোষারোপ করতেছেন কিসের জন্য? আমরা তো একটা রুলসের মধ্যে চাকরি করি, এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। সকল ডাটা কালেকশন করা শেষ, আমার জায়গায় আপনাকে ওসি হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে তো আপনার খুশি হওয়ার কথা। আমি প্রমোশন পেয়ে ওসি। এটা বগুড়া জেলা মিয়া, এখানে ওসিগিরি করে এত সোজা নয়। স্যার মুখের এত চাপ, ট্যাগেল দেওয়া খুব কঠিন। দেখেন আবার আমার মতো পলিটিক্যালি শিখে যাতে না হওয়া লাগে। এখানে পলিটিক্সের শিকার হওয়ার কি আছে স্যার? এমন ভাবে কথা বলতেছেন, ট্রান্সফার হওয়া তো ন্যাচারাল ব্যাপার। এই মেয়ে 2 বছর হলে এই থানায় আমি ওসি হিসেবে দায়িত্বরত ছিলাম। আমার এক ছেলে জেলা উসলে আর মেয়েটা ক্যান্টনমেন্টে পড়ে।
আমাকে সকালবেলা হুট করে বলা হচ্ছে যে আমি ট্রান্সফার হচ্ছি ঘোড়াঘাট থানায়। এখন এই অল্প সময়ের মধ্যে কেমনি আমি সবকিছু শিপমেন্ট করব? পুলিশের চাকরি করলে স্যার এরকম দৌড়াদৌড়ি করার অভ্যাস থাকার দরকার আছে। দোয়া করি নতুন জায়গায় ভালোভাবে দায়িত্ব পালন করেন, আর আমার জন্য দোয়া করেন স্যার। বুঝতে পারছি, শামসুর কথায় উঠবেশ করিচ্ছে তো আমিও সুলেমান দেখে নিব তুমি এখানে কেমনে শান্তি মতো কাজ করো। স্যার যাওয়ার আগে এত হাইপার হওয়ার দরকার নেই, এখন বাসায় যে সব গুছগাছ করে নেন গা। আর কিছু বলবেন স্যার? না হলে চলে গেলাম, আমার কাজ আছে। না আর কি বলবো, যাও। বন্ধু মেলা দিন পর দেশে আসলো, তে আমার জিনিসপাতি কি ঠিকঠাক ভাবে আনছো? হয় এনসি ভাই, টেনশন করিস না। আর মামা গাড়ি তো সেই নিয়ে যাচ্ছ, শামসু ভাই কিনে দিছে নাকি? হ, তাই ছাড়া আর কেড়ে কিনে দিবি? চ যেতে যেতে কথা কই। আচ্ছা চল। এ আসতে রানবে। অনেকদিন পর দেশে আসছো, তো উড়েলিয়ে জমবে। কে রে, তোর তো আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার কথা ছিল, এত দূর আমার ট্যাক্সি করে আসা লাগলো। কেডা জানে যে তুই একবারে টাইম মতো চলে আসবো, আমি তো যাবেরই লাগছিলাম। তোরা যে কিরকম হয়ে গেছিস না বোঝাই যাচ্ছে। আর তোরা থাকতে আমার চাচাটা ইনকে করে চলে গেল, এটা কোনো কথারে বললা? ওই কথার কোষ নেবে, তোর চাচা খাইলু চোর নাবে, বড় ডাকাত। এলাকাত কি কি শুরু করছিল জানিস? এমপি হওয়ার সাথে সাথে এলাকাত মাদক চুরি ডাকাতি সবকিছু ডিলারশিপ নিয়েছিল। আর উপজেলা 200 কোটি টাকা তো তাক নিয়ে আত্মসাৎ করছে, তাই তো জেলে যাবি। সবই ষড়যন্ত্র। আসলে চাচা বিপুল ভোটে এমপি হচ্ছিল তো, তাই কারো সহ্য হচ্ছিল না। আজ এটা দলকানার মতো কথা কোষ না জানি। চলে সবই জানো পারবুনি, তোর চাচা যে কত খ্যাস্টে গ্রামের মানুষের থেকে নিজের কানে শুনিস। তে এবার কতদিনের জন্য আসলো দেশে? 3 মাসের ছুটি পাইছি, তবে এবার যাবো কিনা ভাবিচ্ছি। যাবো না কে? এই গ্রামে থেকে কি করবো? এটি কিছুই নাই। চাচার সাথে থাকা লাগবে, আজ তার কেউ নাই দেখে সবাই তার পিছে বাস দেওয়ার সুযোগ পাচ্ছে। দেখ বন্ধু, দীর্ঘদিন বিদেশে আছিল, বর্তমান প্রেক্ষাপট তো তোর অজানা। তোর চাচা হলো এলাকার মধ্যে সবচেয়ে বড় ক্রিমিনাল। আজ এটা সত্য না জানে কাউকে জানি দোষ দিস না। বাড়ির চলে কাকে সবকিছু তোর চোখের সামনে পরিষ্কার হয়ে যাবি। চলে। আর গ্রামের কি অবস্থা, সবাই ভালো আছে? আছে একরকম। আর ডনের কি খবর? শালার বেটা আমাকে থ্রেট করছিল ফোনে, দেশে আসলে বলে দেখে নিবি। ডন ভাই কি আগের মতো আছে? তাই এখন আমাদের ওয়ার্ডের মেম্বার, তার সাথে গ্যাঞ্জাম করা ঠিক হবে না। আমি ফটিক পে ওগুলো মেম্বারে বেলার টাইম আছে, কি জন্য আমার ফোনে থ্রেট করছিল সেটার জবাব দেওয়া লাগবি। আর তুই ইনকে ভয়তে নিতে পড়িচ্ছু কি জন্যে? আমি ভয়ে নেতা পড়িচ্ছি বে, টেনশন তো করিচ্ছি তোক নিয়া। যে গরম নিয়ে লন্ডন থেকে আসছু, বাড়াবাড়ি করলে কিন্তু চাপার দাঁত ভেঙ্গেলে দিবি। এলাকার মানুষজন তোর চাচার উপর সেই ক্ষেপে আছে। তাই আমার সৎ পরামর্শ, বন্ধু মেহমান হিসেবে এই দেশে ঘুরবে রাখছু, কারোর সাথে ঝামেলা করার দরকার নাই। যে গ্রাম রেখে গেছিল না সেটা আর নাই, বহুত পরিবর্তন হয়ে গেছে। না রে গোল্লাই, ফটিকে অনেক পরিবর্তন হচ্ছে। আমি এমনি এমনি দেশে আসিনি, মেলা হিসাব নিকাশ বাকি আছে। তে শামসু ভাইয়ের এখন কি অবস্থা? নিউজে দেখলাম জনতা পার্টি থেকে নাকি পদত্যাগ করছে। এগুলা রাজনীতি বুঝবো না বে, দেশে যেহেতু আচ্ছু আস্তে আস্তে সবকিছু জানবার পারবো। তে তোর চাচার কোন বাড়িতে যাবো, পুরাতন রাত না নতুন রাত? চাষি মনে হয় নতুন বাড়িতে আছে, ওটি যা। আচ্ছা ঠিক আছে। কেবারে আয়নাল দোকান বন্ধ করে থিয়েটি বসে থেকে কি করো? সকাল থেকে 3বার তোমার দোকানে গেলাম, যাই দেখি বন্ধ। পরে আব্দুলের দোকান থেকে সদাইপাতি কিনলাম। হালকা আল্লাহ চাপে আসি তো চাচা, তাই দোকান বন্ধ। আগামীকাল থেকে নিয়মিত খুলমু। আর জিনিসপাতি যেহেতু নিয়েই ফেল দিছেন, পরবর্তীতে আমার কাছ থেকেই নিন। তে বাকি টিকাগুলো দেওয়া লাগবে না, এবার তো হালকাতা করবার চাচ্ছি না। দূর স্যাংরা, হালকাতা না করলে কি মোটা টাকা তোলা যাবে? গরম জিলেপি আর নিমকি বাড়িতে বানায়, কারিগর আমি দমুনি। তা আমার বাকি আছে কত? সব মিলে তো 1350 টাকার মতো। কি উল্টা পাল্টা হিসেব দাও? গাঞ্জা মদ খাও নাকি? সর্বোচ্চ 850 টাকা বাকি হতে পারে, তার বেশি নেই। ওহো, বাকি খাওয়ার সময় মনে থাকে না? এখন টাকার হিসাব কষি আর গাঞ্জামত খাই না। দোকানের যে খাতা দেখালে বুঝতে পারবেন নি কত আছে। এমনি টেনশনে আছি চাচা, আপনার সাথে আজারে তর্ক করে চাচ্ছি না, চলে যান তো। এই স্যাংরার কি আছে? ইনকে ব্যবহার করার স্যাংরা তো আয়নাল লয়। আচ্ছা থাকো, গেলাম। রাব্বি মাদারি আজকেও দোকান খুললো না, আর ওর ফোন এখনো বন্ধ। আর শালার বেটা 2 দিন হলো বাড়িতেও আসিচ্ছে না, কাহিনী কি? নাকি সকল নাটের গুরুই? তেলু আর মিজান যেদিন রাতের বেলা ওকে দেখছিল, কাহিনী তো সেদিনই ঘটছিল। তার মানে রাব্বি এটা করছে, ওর ঘরে তো ব্যাগও আছিল।
এতক্ষণ যে সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে তাহলে রাব্বি জিন সে জেল্লি করছে। তাছাড়া জিনের নাম্বারও বন্ধ, রাব্বির নাম্বারও বন্ধ, দুয়ে দুয়ে স্যার ঠিকই মিলে যাচ্ছে। হাই রে, গোলাপি বারবার ফোন দিচ্ছে, কতক্ষণ আর রিসিভ না করে থাকে। ই যেই বাড়ি বাপের বাড়ি যায় সেই বাড়ি আমার কোনো না কোনো অঘটন ঘটে, দেখি ফোন রিসিভ করি তো। হ্যাঁ গোলাপি কও, এতবার ফোন দিচ্ছ কি জন্য? রিসিভ না করলে ফোন দিতেই থাকে। আব্বু আমি ফোন দিছি, আম্মু নয়। তোমার না আজকে আসার কথা আছিল? আম্মু সেই সকাল থেকে বসে আছে, আমরা ছোট খালার বাসার যাবো। বাবা দোকানে অনেক চাপ তো, সেই জন্য বাইরে হবার পারছি না। এইদিকে তোমার রাব্বি চাচ্ছু নয়, একটা কাজে গেছে, এতে তোমরা আন্টির বাড়িতে দাওয়াত খেয়ে চলে আসো, সমস্যা নাই। খালি হাত পায়ে আন্টির বাড়িতে কেমনে যাবি? দই মিষ্টি নিয়ে যাওয়া লাগবি না? আসার সময় 1000 টাকা দিছিলে গাড়ি ভাড়া, এটা এটা করতে শেষ হয়ে গেছে। আম্মু তোমাকে আসবার করলো, 8 টাকা লাগবি। দোকান বন্ধ করে যাওয়া যে সম্ভব নয় আব্বু, তোমার আম্মুর নাম্বারে বিকাশ করে টাকা দিচ্ছি, তোমরা ঘুরে আসো। তাহলে আব্বু 5000 টাকা দিও, ছোট খালার বেটাক বলে কাপড় চোপড় কিনে দিবি। আর খবরদার কম যাতে দিও না, আম্মু কিন্তু এমনিতে খুব রেগে আছে, না হলে কিন্তু আবার ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেকের মধ্যে টাকা পেটে দিচ্ছি। কাছে 20 খাওয়ার টাকা নাই, 5000 টাকা এখন কুটি পাই। আর 1 ঘন্টার মধ্যে টাকা দিবেন না পারলে গোলাপি তো ফোন দিয়ে আবার ঝামেলা তৈরি করবে। এখন কার কাছে যাবো টাকা ধার করবে? কে রে, 3 দিন হলে ঢাকাতে আছো, এসে খালি ঘরের মধ্যে শুয়ে বসে থাকিস, বাইরেও তো বাইর হস না। ঘটনা কি কত? হঠাৎ করে ঢাকাত কি জন্য আছো? আরে রাহি ভাই আর কই না, এলাকার থেকে আর পোষাচ্ছে না, তাই ভাবছি সবকিছু ছেড়ে ঢাকাতে সেটেল হয়ে যাবো। এই কোথায় এতদিন যে আসে বুঝলো, কতদিন হলে তোকে এই কথা কয়ে আসতেছি। শোনে, আমাদের গার্মেন্টসে কিছু লোক ছাঁটাই করছে, নতুন লোক লিবি, বেতন দিবি 12,000। ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তোকে আমি লেবার পোস্টে ঢুকে দিবার পামু। কি যে কও না ভাই, এই যুগে 12,000 টাকা দিয়ে কিছু হয় নাকি? কাঁচা টাকা কামাই করা লাগবে। গরিবের কাছে 12,000 টাকা অনেক, 6,000 টাকা দিয়ে মাছ চলে যাবি, আর 6,000 টাকা জমাবের বাবু। মামা তো ভাই রে, এই টাকা দিয়ে আমার পোষাবি না। এমন ভাব করিচ্ছু মনে হচ্ছে লাখ লাখ টাকার মালিক তুই। তুই কি করবে চাচ্ছু? চিন্তা করছি অটো রিক্সায় কিনবো। কে রে, এটি অটো রিক্সার জমা কয় টাকা করে রে? জমা 350 টাকা, চার্জ আর গ্যারেজ ভাড়া ড্রাইভারের। তাহলে 3টা অটো কিনলে পার ডে পাচ্ছি 1050। আর অটোর দাম কত করে রে? কত আর, নতুন কিনবে গেলে 1,80,000-এর মধ্যেই পাওয়া যাবে। আর যদি সেকেন্ড হ্যান্ড হয় ভালো কন্ডিশন, তাহলে 1,20,000-এর মধ্যেই নেওয়া যাবে। মিরপুর 1 আর বাংলা কলেজের সামনে তো সেই বড় অটোর হাট লাগে। তাহলে তুই কালকে অফিস থেকে ছুটি নে, কালকে অটো কেনা লাগবে। আর তোর চাকরি করাও লাগবি না, সবকিছু দেখাশোনা করবো। 12,000 টাকা করে মাসে আমি তোকে দেবো। এই শালা কয় কি রে, 3 দিন হলে যাই এক কাপড় পরে আছে, তাই বলে আমাকে দিবি 12,000 টাকা বেতনের চাকরি? তোর মাথা মতো কি নষ্ট আছে নাকি রে? নিচে মোটর ছেড়ে যাচ্ছি, ঠান্ডা পানি বের হচ্ছে, যাই গোসল করে মাথা ঠান্ডা কর, আমি তোর ব্যাগ থেকে কাপড় বের করিচ্ছি। এ ব্যাগ হাতান যাবি না? কে কি হচ্ছে, ব্যাগ হাতান যাবি নাকি জন্য? এ রাহি ভাই, এত অস্থির হচ্ছ কি জন্য? সবকিছুই জানবে পারবো। তুই যা, আগে 2টা ডিম ভেজে নে, আমি গোসল পরে করবো। খাওয়া দাওয়ার পরে সবকিছু তো খুলে কমুনি। আচ্ছা ঠিক আছে।